শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কি ছিলেন? তিনি মেজর ছিলেন। যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন এদের স্বাধীন হতো? আওয়ামী লীগের কোনো নেতা তো ঘোষণা দেয়নি। একজন সেনাবাহিনীর সদস্য কিন্তু ঘোষণা দিয়েছে। যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কি ছিলেন? তিনি মেজর ছিলেন। যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন এদের স্বাধীন হতো? আওয়ামী লীগের কোনো নেতা তো ঘোষণা দেয়নি। একজন সেনাবাহিনীর সদস্য কিন্তু ঘোষণা দিয়েছে। তার মানে সেনা কর্মকর্তা। তার মানে ৭১-এর যে মহান মুক্তিযুদ্ধ সেখানে সেনাবাহিনীর ভূমিকা না থাকলে দেশ স্বাধীন হতো না, আমরা কিন্তু পাকিস্তান থেকে যেতাম। ৯০-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন সেখানে জেনারেল নুরুদ্দিন কি বলেছিল যে সরি আরশাদ সাহেব আমি আপনাকে সমর্থন দিতে পারবো না। তার মানে ৯০-এও সেনাবাহিনীর কারণে কিন্তু গণ অভ্যুত্থান সফল হয়েছে। সর্বশেষ ২৪-এও সেনাবাহিনীর কারণে এই গণ অভ্যুত্থান সফল হয়েছে। সেনাবাহিনীর বন্দুকের নল যখন আওয়ামী লীগের দিকে তাক করেছে, ফ্যাসিস্ট পুলিশ হায়েনাদের দিকে তাক করেছে, তখনই শুধুমাত্র গণ অভ্যুত্থান সফল হয়েছে। এখন একটি চক্রান্তকারী মহল আজকে সরকারের সাথে সেনাবাহিনীর, জনগণের সাথে সেনাবাহিনীর এক ধরনের সম্পর্ক বিনষ্টের পায়তারা করছে। আমি দেশের জনগণকে বলবো, দেশের সচেতন নাগরিক, আইনজীবী সমাজ, সাংবাদিক সমাজকে বলবো, আপনারা কোনোভাবেই বিভ্রান্তির ফাঁদে পা দিবেন না। এখন এই মুহূর্তে আমাদের দরকার রাষ্ট্র সংস্কার এবং জাতীয় ঐক্য সংহতি। আমাদের ভিতরে একতা বিনষ্ট হয়েছে। যারা বলছে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারের আগে কোনোভাবে ইলেকশন হবে না, এদেরকে বলবো ভাই ইন্ডিয়া যান, গিয়ে শেখ হাসিনাকে ধরে ফিরিয়ে আনেন। আমরা হাসিনাকে আগামী ১ মাসের ভিতরে ফাঁসি দিতে চাই। আমাদের কথা ক্লিয়ার। গণহত্যার বিচার নিয়ে তালবাহানা চলবে না। গণহত্যার বিচার যদি দীর্ঘমেয়াদী করেন তাহলে কিন্তু এদেশে আওয়ামী লীগের বিচার হবে না। সুতরাং অবশ্যই আগামী ৬ মাসের মধ্যে আওয়ামী লীগের যারা অপরাধী এদের রায় দিতে হবে এবং রায়ের পরে ২-১ মাসের ভিতরে তাদের ফাঁসি দিয়ে গণহত্যার বিচারটা শেষ করতে হবে। তবে সবার আগে এই মুহূর্তে প্রধান উপদেষ্টাকে বলবো যে আমি তো বলেছিলাম, আমি আমার জায়গা থেকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মিডিয়াতে বক্তব্য দিয়েছি যে চীন সফরের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব। আপনি সকল রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদেরকে আপনি ডাকেন, ডেকে মতামত নেন যে তারা আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় কিনা। প্রধান উপদেষ্টা কি করলেন? তিনি চীনে গেলেন। ঠিক আছে, আমি এখন বলতে চাই চীন থেকে ফিরেই আপনি একটি জাতীয় সংলাপের আহ্বান করবেন। সেই জাতীয় সংলাপে আপনি সকল দল এবং যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদের মতামত নেবেন, স্বাক্ষর নেবেন। আমরা দেখতে চাই কারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, কারা রাষ্ট্র সংস্কার চায় না, কারা গণহত্যার বিচার চায় না। আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে এবং ডিসেম্বরের আগেই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার, আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত এদের ফাঁসি নিশ্চিত করতে হবে। ডিসেম্বরের বাইরে গিয়ে আপনি গণহত্যার বিচার করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, রাষ্ট্র সংস্কার করবেন, আমরা কিভাবে বিশ্বাস করব? আপনার গত ৭.৫ মাস আপনি কি করেছেন? কতটুকু রাষ্ট্র সংস্কার করেছেন? প্রধান উপদেষ্টা বিবিসি সাক্ষাৎকারে নিজেই বলেছেন যে রাষ্ট্র সংস্কার তো শুরুই করি নাই, আপনি আর কত সময় চান আমাদের বলেন।